আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা, তোমাদের ম্যাথমেটিক্স 2 এর বাকি যে তিনটে চ্যাপ্টারের শর্ট সাজেশন বাদ ছিল, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভেক্টরের যে তিনটা চ্যাপ্টার বাদ ছিল 13, 14, 15 এর অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলকের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে দেই যে তোমরা এই ভেক্টর থেকে কত মার্ক পরীক্ষায় কমন পাবা। ভেক্টর থেকে তোমরা 16 থেকে 18 মার্ক পরীক্ষায় কমন পাবা, এটা শিওর। ওই যে আমরা নবম দশম শ্রেণীতে একটা প্রবাদ পড়ছি না, যে যাহার কেউ নাই তাহার আছে পরিসংখ্যান, সেম এখানেও তাই। আমরা ম্যাথমেটিক্স 2 এর এই যে ভেক্টর টপিকটাই সবচেয়ে সহজ। তো সকল শিক্ষার্থী এই ভেক্টর থেকে প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করে। তো আমি আজকে দেখাই দেবো এর মধ্যে থেকে কোনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। এই তিনটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই 13 অধ্যায়। কারণ এই 13 অধ্যায় থেকে তুমি একটা অতি সংক্ষিপ্ত পাবা, একটা সংক্ষিপ্ত পাবা, একটা রচনামূলক পাবা। বুঝতে পারছো? মানে এই 13 অধ্যায় থেকে তুমি প্রায় 13 মার্কের মতো কমন পাবা, আর বাকি এই 2 অধ্যায় থেকে কিছু মার্ক কমন পাবা। 13 অধ্যায়টা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলো, এখানে আমি অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক লিখে রাখছি, তার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করে দিই। প্রথমে দেখো 1 নাম্বার, একক ভেক্টর কাকে বলে। এটা মাস্ট, এটা আসবে পরীক্ষায়, এটা আসার মতো একটা কোশ্চেন, এটা দেখে যাইতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত তোমার এই যে 4র্থ নাম্বার প্রশ্নটা দেখো, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এর মান বের করতে বলছে, একক ভেক্টর এবং দিক কোসাইন। আমি 3টা কোশ্চেন কিন্তু এখানে একসঙ্গে দিছি। কি করতে হবে? প্রথমে এর মান বের করতে হবে। যদি তোমাকে শুধু বলে যে এর মান বের করে, শুধু মান বের করে দিবা। যদি বলে একক ভেক্টর, একক ভেক্টর বের করে দিবা। যদি বলে দিক কোসাইন, দিক কোসাইন। তবে এই জায়গায় কিন্তু ভেক্টরের মান পরিবর্তন হতে পারে। বুঝতে পারছো? যারা একটা পারবা তারা সবগুলা পারবা। যারা একটা নিয়ম জানো, কিভাবে মান বের করতে হবে, কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হবে, কিভাবে দিক কোসাইন বের করতে হবে, তারা যে কোনো মান দিয়ে বের করতে পারবা। তাহলে 1 নাম্বার আর 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে সংক্ষিপ্ত দেখো, এখানে আমি 2টা প্রশ্ন লিখছি, এই 2টা অবশ্যই দেখে যাইতে হবে। 2টা অবশ্যই দেখে যাইতে হবে। তার মধ্যে 2 নাম্বারটা দেখো, তোমাকে যে কোনো 2টা ভেক্টর দিয়ে দিবে, 2টা ভেক্টর দিয়ে বলবে এদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তুমি যেমনটা আমি তোমাকে এখানে বললাম যে একটা ভেক্টর দেওয়া আছে, এর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে এখানে 2টা ভেক্টর দেওয়া আছে, কার একক ভেক্টর নির্ণয় করতে হবে? এই যে ভাইয়া বলছে লব্ধির। লব্ধি মানে কি ভাইয়া? এই এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে তুমি একটা ভেক্টর পাবা, ওই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে। এখানে তোমার মান পরিবর্তন হতে পারে, হতেই পারে, এই মান না দিতে পারে। কি করবা? তোমাকে যদি লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলে, যে 2টা ভেক্টর দেওয়া থাকবে, 2টা ভেক্টরকে সাধারণভাবে আগে যোগ করে নিবা, করার পর যে তুমি একটা ভেক্টর পাবা, তুমি ওই একটা ভেক্টরকে একক ভেক্টরে পরিণত করে দিবা। একক ভেক্টরের নিয়ম কি? ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হয়। প্রথমে কি করতে হবে? এই ভেক্টরের মান বের করতে হবে, মান বের করে ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর হয়ে যায়। এগুলো আশা করি তোমরা পারো। মূল প্রশ্ন এই যে রচনামূলক একটা দেওয়া আছে, দেখো এটাই পরীক্ষায় আসবে। এই 13, 14, 15 থেকে এই একটা মাত্রই রচনামূলক পরীক্ষায় আসে, যে তোমাকে 3টা ভেক্টর দিয়ে দিবে, বলবে যে এই 3টা ভেক্টর দ্বারা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা প্রমাণ করো। এটাই সেই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ, এটা ভাগ্য ভালো থাকলে চলে আসছে পরীক্ষায়। বুঝতে পারছো? এটাই পরীক্ষায় আসবেই। এই 3টা চ্যাপ্টার থেকে কোনো কিন্তু রচনামূলক হয় না, এই বাকি 2 চ্যাপ্টার থেকে কিন্তু কোনো রচনামূলক হয় না। শুধুমাত্র এই 13 অধ্যায় থেকে এই একটা রচনামূলকই হয়, যে তোমাকে 3টা ভেক্টর দিয়ে বলবে এইটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা প্রমাণ করো। বুঝতে পারছো? 13 অধ্যায় শেষ। 14 অধ্যায় থেকে তুমি একটা অতি সংক্ষিপ্ত পাবা আর একটা সংক্ষিপ্ত পাবা, রচনামূলক আসবে না। দেখো, তোমাকে যে কোনো ভেক্টর দিয়ে বলবে, 2টা ভেক্টর দিয়ে বলবে এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এই যে একটা প্রশ্ন আছে, 2টা ভেক্টর দেওয়া আছে, বলছে এদের মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে হবে। এর একটা সূত্র আছে, ওই সূত্র অনুসারে 2টা ভেক্টরকে কোণের মাধ্যমে, 2টা ভেক্টর দেওয়া থাকলে তুমি কোণ বের করতে পারবা ইজিলি। তারপর 2 নম্বরে দেওয়া আছে, দেখো এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এ বি এর মান কত। এটা অতি সংক্ষিপ্তর মধ্যে পাবা, এটাও দেখে যাবা। গুরুত্বপূর্ণ সবচেয়ে এটা। হ্যাঁ, আর সংক্ষিপ্তর ক্ষেত্রে এই 2টার মাঝে যে কোনো একটা পাবা, 2টার মাঝে যে কোনো একটা থাকবে। তোমাকে 2টা ভেক্টর দিয়ে বলবে যে এম এর মান বা এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। 2টা ভেক্টর দেওয়া থাকবে, বলবে এ বা এম এর বা এক্স এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। যেমন দেখো, এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এ এর মান কত হলে, এর মান কত হলে এ ও বি ভেক্টর দুটি লম্ব হবে। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। এই 2টার মাঝে যে কোনো একটা থাকবে।
বুঝতে পারছো? আসবে কিন্তু এখান থেকে কোশ্চেন হয়, বললাম কি একটা অতি সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত থাকবে, আর 13 অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক থাকবে। 15 অধ্যায় থেকে সবচেয়ে কম কোশ্চেন হয়, 15 অধ্যায় থেকে সবচেয়ে কম কোশ্চেন হয়, শুধুমাত্র একটা অতি সংক্ষিপ্ত আসে। আর যদি কোনো সময় রচনামূলক বা সংক্ষিপ্ত দিয়েও দেয় তবে এই টাইপের মধ্যেই দিবে, যে তিনটা হচ্ছে তোমার ভেক্টর দেওয়া থাকবে, এর আয়তন নির্ণয় করতে বলবে। এটা পরীক্ষায় আসে না, কোন কোন বছর আসছে জন্য আমি দিয়ে দিছি, তবে এটা তোমরা না দেখলেও চলবে। তোমরা রচনামূলকের জন্য শুধু একটাই দেখবা, 14 অধ্যায় থেকে সংক্ষিপ্ত, এই দুইটার মাঝে একটা আসবে। আর 15 অধ্যায় থেকে কি আসবে ভাই, একটা অতি সংক্ষিপ্ত আসার সম্ভাবনা রয়েছে। এই দুইটা দেখে গেলে একটু কমন পাওয়ার আশা করা যায়। তার মাঝে যে এটা দেখো যে ও বি ভেক্টর দুটি সমান্তরাল হওয়ার শর্ত লেখো, এটা অনেকবার আসছে, এটা দেখে যাবা। তো এই হচ্ছে তোমাদের আলোচনা। 13 অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক পাবা। 14 অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত পাওয়া। 15 অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে তোমাদের এই তিনটা চ্যাপ্টার মেলায় 16 থেকে 18 মার্ক পর্যন্ত তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল তোমাদের ম্যাথমেটিক্স 2 এর শর্ট ফাইনাল সাজেশন। এক অধ্যায় থেকে আমরা 3টা ক্লাসের মাধ্যমে 15 অধ্যায় পর্যন্ত শেষ করছি। আর তোমাদের এই প্রশ্ন সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে নক করবা, আমরা সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর তোমাদের আরেকটা বিষয় অবগত করি যে আমাদের টেক্সটাইলে যারা আছো তাদের 3য় পর্বে অলরেডি ভর্তি কার্যক্রম চলতেছে। আগামী 20 তারিখ থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হবে। তোমরা একটা অফার চলতেছে তোমাদের ভর্তির, 1500 টাকার কোর্স মাত্র 999 টাকায় কোর্সটা এনরোল করলেই তোমরা পাচ্ছ একটা কোচিং এর পক্ষ থেকে একটা সাজেশন বই সম্পূর্ণ ফ্রি। আগামী 20 তারিখ থেকে ক্লাস, আর এই অফারটা চলবে আগামী 5 তারিখ, 5 আগস্ট পর্যন্ত এই অফারটা চলবে। তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই এই অফারটা লুফিয়ে নাও। তোমরা আগামী 5 তারিখের মধ্যে সবাই ভর্তি হয়ে যাও। আর আরো কোর্সের বিষয় বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে নক করবা, তোমাদেরকে বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।